স্মরণ করিয়ে দিতে চাই, আমাদের নেতার আমাদের প্রতি নির্দেশ রয়েছে, চান্দাবাজ ধইরা খাম্বার সাথে বাইন্ধে রাখবা। চান্দাবাজ ধরতে দেরি, খাম্বার সাথে বাঁধতে কিন্তু দেরি হবে না। আন্দোলন বাংলাদেশের নবম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আজকের এই সমাবেশের সংগ্রামী সভাপতি, সংগ্রামী যুবনেতা আতিকুর রহমান মুজাহিদ, আজকের এই সমাবেশের প্রধান অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী আমির হযরত পীর সাহেব চরমনাই, মঞ্চে উপবিষ্ট জাতীয় নেতৃবৃন্দ, বিভিন্ন শাখা থেকে আগত আমার সহযোদ্ধা ভাইয়েরা, আজ থেকে 1 বছর আগে 2024-এর এই 25শে জুলাই প্রতিটি দিন ছিল আমাদের জন্য একটি দুঃসময়, প্রতিটি রাত ছিল আমাদের জন্য বিভীষিকাময়। আল্লাহর অশেষ মেহেরবানিতে প্রায় 1,500 ভাইয়ের জীবন, হাজার হাজার ভাইয়ের পঙ্গুত্ব বরণের মধ্য দিয়ে সারা বাংলাদেশের দেশপ্রেমিক ছাত্র যুব জনতার সফল অভ্যুত্থানের মাধ্যমে আমরা সেই দানবীয় শক্তিকে বিদায় করতে সক্ষম হয়েছি। আজকে যে স্থানে দাঁড়িয়ে আমরা সমাবেশ করছি, গত বছরে 19শে জুলাই ঠিক এই স্থানেই আমার ভাইদের উপর তৎকালীন আওয়ামী সরকারের পেটোয়া বাহিনী গুলি চালিয়ে প্রায় 70 জন ভাইকে গুলিবিদ্ধ করেছিল। আমরা সেই রক্তের বদলা নিতেও সক্ষম হয়েছি। সংগ্রামী বন্ধুগণ, এত জীবন, এত রক্ত, এত আন্দোলন সংগ্রামের ফলশ্রুতিতে আমাদের প্রত্যাশা আমরা আমাদের কাঙ্ক্ষিত বাংলাদেশ ফিরে পাব। কিন্তু দুর্ভাগ্যজনক বাস্তবতা হলো আমরা দেখতে পাচ্ছি এই সফল অভ্যুত্থান, সফল আন্দোলনের 1 বছর না পেরোতেই আরেক নতুন ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে। তাদের সন্ত্রাস, চাঁদাবাজি, জুলুম, নির্যাতনে আজকে গোটা দেশ অতিষ্ঠ হয়ে উঠেছে। সংগ্রামী বন্ধুগণ, মনে রাখবেন, এই বাংলাদেশ আপনার, এই বাংলাদেশ আমার, এই বাংলাদেশের প্রতিটি সীমানা, প্রতিটি ইঞ্চিকে সুরক্ষার জন্য অতীতে যেভাবে আন্দোলন করেছি, লড়াই করেছি, আগামীতেও এই বাংলাদেশের সুরক্ষার জন্য আমরা বুক পেতে দিতে প্রস্তুত আছি। যারা নব্য স্বৈরাচার হিসেবে মাথা গজিয়ে উঠতে চান, স্মরণ করিয়ে দিতে চাই, আমাদের নেতার আমাদের প্রতি নির্দেশ রয়েছে, চান্দাবাজ ধইরা খাম্বার সাথে বাইন্ধে রাখবা। চান্দাবাজ ধরতে দেরি, খাম্বার সাথে বাঁধতে কিন্তু দেরি হবে না। এই বাংলাদেশ বিনির্মাণের জন্য আমাদের অবদান রয়েছে। সুতরাং আমাদেরকে খাটো করে দেখে, আমাদেরকে পাশ কাটিয়ে যদি কেউ আগামী দিনে ক্ষমতার স্বপ্ন দেখতে চায়, সেই স্বপ্ন বুমেরাং হয়ে যাবে ইনশাআল্লাহ। সংগ্রামী বন্ধুগণ, আমরা কতিপয় রাজনৈতিক নেতার বক্তব্য শুনে আমরা আহত হই, আশ্চর্য হই। গত কয়েকদিন আগে এই রাজধানী ঢাকায় একটি যুব সমাবেশে একটি দলের একজন শীর্ষ নেতা তার বক্তব্যকালে বলছেন, 17 বছর পর্যন্ত দলটা ক্ষমতার বাহিরে, 17 বছর পর্যন্ত মানুষগুলো ক্ষুধার্ত। তাহলে কি এই 17 বছরের ক্ষুধা মেটানোর জন্যই আজকে চাঁদাবাজি করছেন, ধান্দাবাজি করছেন, টেন্ডারবাজি করছেন, দখলদারি করছেন, টেম্পোস্টার দখল করছেন, অফিস আদালতে সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে চাচ্ছেন? এমন ক্ষুধার্ত অভুক্ত মানুষগুলো আজীবন ক্ষুধার্ত থাকুক, এটাই আমরা চাই। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, আমরা চাই সবাই মিলেমিশে এই দেশটাকে সুন্দরভাবে গড়তে। কেউ যদি এখানে প্রতিবন্ধক হয়, সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুল কিভাবে বাঁকা করতে হয়, পীর সাহেব চরমনাই সৈনিকেরা কিন্তু সেটা খুব ভালো করে জানে। সুতরাং বুঝে শুনে লাগতে আসবেন, সবার সাথে লাগার চেষ্টা করবেন না। পীর সাহেব চরমনাই সৈনিকেরা ধরলে
কলিজার উপর ধরে, অন্য কোনো জায়গায় কিন্তু ধরে না। আজকে মাননীয় প্রধান উপদেষ্টার একটি বৈঠককে কেন্দ্র করে আমরা দেখতে পাচ্ছি অনেকের দুঃখে কলিজা ফাইটা যায়। ইসলামী আন্দোলন বাংলাদেশকে কেন ডাকবে? ইসলামী আন্দোলন বাংলাদেশকে ডাকে, ইসলামী আন্দোলন বাংলাদেশের নৈতিকতা আছে, আদর্শ আছে, চরিত্র আছে, দেশবাসীর প্রতি কমিটমেন্ট আছে, এই দেশবাসীর প্রতি তাদের ভালোবাসা আছে কারণেই। আজকে অনেকেই বলেন আমরা নাকি কারো দালালি করেছি, প্রমাণ হিসাবে বলে আমাদের নামে কোনো মামলা হয় নাই কেন, আমাদেরকে জেলে নেয় নাই কেন? আরে বেটা, জেলে তো নেয় যে চুরি করে তাকে, মামলা তো হয় যে অপরাধী তার নামে। ইসলামী আন্দোলন বাংলাদেশ আজ পর্যন্ত দেশের কোথাও টেন্ডারবাজি করে নাই, চাঁদাবাজি করে নাই, লুটপাট করে নাই, মানুষের প্রতি জুলুম করে নাই, অত্যাচার করে নাই। ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মীদেরকে জেলে পড়বে কোন দুঃখে? ইসলামী আন্দোলন বাংলাদেশ পীর সাহেব চরমনাই সবসময় হকের পথে চলে, আদর্শের উপর অটুট থাকে, যে কারণে ইসলামী আন্দোলন বাংলাদেশ তথা পীর সাহেব চরমনাইকে ভালোবাসে সবাই।